কুবেরের কাছে লক্ষ্মী কেন থাকেন না? এর পেছনের রহস্য জানেন? কুবের হলেন ধন সম্পদের রক্ষক আর মা লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী। তাহলে প্রশ্ন আসে, যদি কুবেরই সম্পদের দেবতা হন, তবে কেন লক্ষ্মী তার কাছে স্থায়ীভাবে থাকেন না? পুরাণ অনুসারে কুবের হলেন ধন সম্পদের সংগ্রাহক, কিন্তু তিনি সেগুলো ভোগ করেন না। অন্যদিকে মা লক্ষ্মী শুধুমাত্র যেখানে সদ্ব্যবহার, দান, ধ্যান ও সৎকর্ম রয়েছে সেখানেই স্থায়ী হন। কুবেরের ধন সম্পদ থাকা সত্ত্বেও তার মধ্যে দানশীলতা বা ভোগের আনন্দ নেই, তাই লক্ষ্মী সেখানে বেশি দিন থাকেন না। একটি জনপ্রিয় কাহিনী আছে, একবার কুবের শ্রীহরিকে আমন্ত্রণ জানিয়ে বললেন, আমার এত ধন সম্পদ, আমি চাই আপনাকে রাজকীয় ভোজ খাওয়াতে। বিষ্ণু তখন গণপতিকে পাঠালেন আর গণেশ একাই কুবেরের সব খাবার খেয়ে নিলেন। তখন কুবের বুঝতে পারলেন শুধু ধন থাকলেই যথেষ্ট নয়, প্রকৃত ধনের মূল্য হলো তা যথাযথভাবে ব্যবহার করা। এই কাহিনী আমাদের শেখায়, সম্পদ থাকলেই সুখ আসে না, তার সঠিক ব্যবহার ও সৎ আচরণই প্রকৃত সমৃদ্ধি আনে। তাই কুবের ধন সম্পদের রক্ষক হলেও লক্ষ্মী তার কাছে চিরকাল থাকেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।